আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা। 18 কোটি বাঙালির চোখ আজ একটি খবরের দিকে। আজ 21শে জানুয়ারি আইসিসির বেঁধে দেওয়া সেই ডেডলাইন আজই শেষ হচ্ছে। আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত, বাংলাদেশ কি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে নাকি নিরাপত্তার অজুহাতে ইতিহাসের সবচেয়ে বড় বয়কটের ডাক দেবে বিসিবি। টাইগারদের ভাগ্য কি ঝুলে আছে সুতোয়? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে আছে নিরাপত্তা। বিসিবি এবার সাফ জানিয়ে দিয়েছে, মুখের কথায় চিড়ে ভিজবে না। ভারত সরকারের কাছ থেকে লিখিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত তারা দল পাঠাতে রাজি নয়। কেন এই কঠোর অবস্থান? আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। তার ওপর বিশ্বকাপ মানেই বিশাল আয়োজন, সেখানে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবি কোনো ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু প্রশ্ন হল, ভারত কি সেই লিখিত গ্যারান্টি আজ দেবে? আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক আরেকটি ঘটনা। কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন এটি কেবলই ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এর পেছনে থাকতে পারে অন্য কোনো কারণ। এই ঘটনা বিসিবিকে আরও কঠোর হতে বাধ্য করেছে। যেখানে আমাদের সেরা বোলারকে তাদের লিগে জায়গা দেওয়া হচ্ছে না, সেখানে পুরো দলকে তারা কিভাবে স্বাগত জানাবে? এই প্রশ্ন এখন সাধারণ সমর্থকদের মনেও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি বাংলাদেশ আজ না বলে দেয় তবে কি হবে? সিদ্ধান্তটি খুব সহজ নয়। বাংলাদেশ না গেলে আইসিসি বড় ধরনের জরিমানা বা ভবিষ্যতে টুর্নামেন্ট থেকে ব্যান করার মতো কঠোর শাস্তি দিতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হল, বাংলাদেশ সরে দাঁড়ালে আমাদের জায়গায় স্কটল্যান্ডের মতো দল বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যেতে পারে। বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের জার্সি থাকবে না। এটা কি আমরা মেনে নিতে পারবো? সিদ্ধান্ত আজ বিকেলেই আসবে, কিন্তু তার আগে আমি আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করেন, লিখিত নিরাপত্তার গ্যারান্টি ছাড়া কি বাংলাদেশ দলের ভারতে যাওয়া উচিত, নাকি দেশের আত্মসম্মান বজায় রেখে বিশ্বকাপ বয়কট করাই সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামতটি এখনই কমেন্ট বক্সে জানান। আজ বিকেলে চূড়ান্ত খবর আসার সাথে সাথেই আমরা ব্রেকিং নিউজ নিয়ে হাজির হব। সবার আগে সেই খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।